একটা জঙ্গলে শক্তিশালী বাঘ থাকত। জঙ্গলের সবাই তাকে ভয় করত। সে গর্জন করলে পাখিরা উড়ে পালাতো, হরিণেরা ছুটে পালাতো। কিন্তু সেই এই জঙ্গলে একটা ছোট্ট ইঁদুরও থাকত। ইঁদুরটা ছিল দুষ্টু আর চঞ্চল, কিন্তু খুব বুদ্ধিমান। একদিন দুপুরে বাঘ খাবার খেয়ে গাছের নিচে ঘুমাচ্ছিল। হঠাৎ একটা ইঁদুরটা খেলতে খেলতে বাঘের সামনে এল। ইঁদুর তখন ভাবল যে বাঘের সাথে খেলা করা যাক। তখন বাঘের শরীরে উঠে খেলা করতে লাগলো। বাঘের শরীরের ওপর উঠে দৌড়াতে লাগলো। বাঘ হঠাৎ জেগে উঠে রাগে ইঁদুরটাকে ধরে ফেলল। তখন বাঘ বলল, আমাকে দেখে সবাই ভয় পায়, আর তুই একটুখানি ইঁদুর হয়ে আমার শরীরে উঠে খেলা করছিস, তোর এত বড় সাহস। ইঁদুর কাঁপতে কাঁপতে বলল, আমাকে মেরো না, আমাকে মেরে তোমার পেট ভরবে না। বাঘদা আমাকে মারবে না, আমি ছোট হলেও একদিন হয়তো আপনাকে উপকার করতে পারবো। বাঘ হেসে উঠল, তুই এত ছোট, তুই আবার আমাকে উপকার করবি? চল, আজ তোর প্রাণ ছেড়ে দিলাম। আমি এখনই খেয়ে এসে শুয়েছি, আমার পেট ভরে আছে বলে তোকে আজকে ছেড়ে দিলাম। এরপরে যদি আমি তোকে কোনো দিন দেখি তাহলে সেদিন প্রাণে মেরে ফেলব। বাঘ ইঁদুরকে ছেড়ে দিল। ইঁদুর তখন প্রাণ বাঁচে গেল। তারপর থেকে ইঁদুরকে আর কোনোদিন দেখা যায়নি। কয়েকদিন পর একদিন শিকারীরা জঙ্গলে ফাঁদ পাতল। বাঘ যেতে যেতে ফাঁদে বাঘ আটকা পড়ল। দড়ির জালে জড়িয়ে সে বাঁচাও বাঁচাও করে ডাকতে লাগল, কিন্তু কেই তাকে বাঁচাতে এলো না। পাশে ইঁদুর আসছিল। হঠাৎ বাঘের গলার আওয়াজ পেয়ে সে ছুটে ছুটে ছোট্ট ইঁদুরটা সেখানে এল। সে দড়ি কেটে বাঘকে মুক্ত করে দিল। বাঘ অবাক হয়ে বলল, তুই সত্যি আমার প্রাণ বাঁচালি। আজ থেকে বুঝলাম